কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয়করণের পদ্ধতি বা উপায়গুলো হচ্ছে সর্বপ্রথমে অপসোনাইজেশন, ইংরেজি নামটাও সেম, এবং পরবর্তী যে 3টা পয়েন্ট আছে 3টা পয়েন্ট কিন্তু আমরা প্রথম শিরোনামেও পড়ে আসছি, অর্থাৎ বিশ্লেষ্টকরণ, স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন এবং আমাদের যে ভাইরাসের প্রশমন। এটা জাস্ট পূর্বের পয়েন্টে ছিল যে শুধুমাত্র প্রশমন ছিল, ওইখানে ভাইরাসের কথাটা উল্লেখ ছিল না। এবং সর্বশেষে আছে কেমোট্যাক্সিস। তোমরা খেয়াল রাখবে শুধুমাত্র এখানে হেডিংটাই জাস্ট পড়বে, হেডিংটাই মনে রাখার চেষ্টা করবে, এর বাইরে কোনো ইনফরমেশনই মনে রাখার প্রয়োজন নেই। দ্বিতীয় শিরোনামের আন্ডারে কেমোট্যাক্সিসের পরবর্তীতে আছে মাস্ট কোষ এবং বেসোফিলের সক্রিয়করণ। এবং আমাদের যে 3য় নম্বর যে শিরোনামটা ছিল সেইখানে একটা ইনফরমেশন আছে, দেখো যে 3টা ধারাবাহিক প্রসেস বা মৌলিক ক্রিয়ার কথা বলা আছে, এবং এই 3টা ক্রিয়ায় কিন্তু আমরা আসলে এর আগে পড়ে আসছি। সেটা ছিল একটা ব্যর্থ ফুলের গল্প, একটা টেকনিক দিয়ে আমরা পড়ে আসছি প্রথম দিকের অংশে। এখন দেখো অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মধ্যে পার্থক্যের কথা বলা হয়েছে। আমরা প্রথমে একটা বেসিক ইনফরমেশন আশা করে জানি যে অ্যান্টিজেন মূলত একটা বহিরাগত বস্তু যেটা ক্ষতিকর হওয়ার কথা। এখন এর রেসপন্সে মূলত আমাদের দেহে একটা প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, যেটা হচ্ছে অ্যান্টিবডি। এখন আমরা কিন্তু একটা জিনিস বলেই ফেললাম যে অ্যান্টিবডি শুধুমাত্র অ্যান্টিজেনের কারণে তৈরি হচ্ছে, তাহলে 4 নম্বর পয়েন্টে কিন্তু এই কথাটাই বলা আছে, যেটার কোনো স্বাধীন অস্তিত্ব বা স্বকীয় অবস্থা নেই। কিন্তু অ্যান্টিজেন যেহেতু একটা পদার্থ বা যে কোনো ধরনের পদার্থই হইতে পারে বা অণুজীব হইতে পারে, তাহলে একটা স্বাধীন বা স্বকীয় অস্তিত্ব আছে। এখন আমরা সবাই জানি যে আমাদের দেহে যে অ্যান্টিবডি সেগুলো প্লাজমা কোষ থেকে তৈরি হয়, তাহলে অবশ্যই অ্যান্টিবডি প্লাজমা কোষে থাকবে। এবং অ্যান্টিজেন কিন্তু তোমার যে কোনো মানে বহিরাগত যে কোনো তোমার মানে আমাদের যে রক্তকণিকা আছে রক্তকণিকার পৃষ্ঠে বা অণুজীবের পৃষ্ঠে থাকতে পারে। এখন দেখো অ্যান্টিবডি যেহেতু আমাদের দেহে একটা রেসপন্স হিসেবে তৈরি হচ্ছে, সো আমাদের দেহ থেকে বিভিন্ন প্রোটিন কণার সমন্বয়ে তৈরি হয়। এই তথ্যটা আশা করি আমরা বিভিন্ন সময় জেনে থাকবো। কিন্তু অ্যান্টিজেন এটা কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ হইতে পারে, পলিস্যাকারাইড হইতে পারে, গ্লাইকোপ্রোটিন হইতে পারে বা প্রোটিনও হইতে পারে। কিন্তু 3টা এক্সাম্পল দেওয়া আছে, এই 3টা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিমের সাদা অংশ, রক্তকণিকা এবং পরাগরেণু। এই 3টা অবশ্যই আমরা খুবই গুরুত্বের সাথে মনে রাখবো। এখন দেখো আমাদের অ্যান্টিবডি কিন্তু দেহের প্রতিরক্ষার কাজ করতেছে, তাহলে এদের কাজ হচ্ছে রক্ষাত্মক বলতে পারো, বা এখানে মূল আছে রক্ষণাত্মক। কিন্তু অ্যান্টিজেনের কাজ কি? মূলত ধ্বংস করা। সো সেটাই জাস্ট বলা আছে ধ্বংসাত্মক। ভ্যাকসিন টোটাল 5 প্রকার। 5 প্রকারের নামই মনে রাখতে হবে আমাদের: নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, টক্সয়েড, সাব ইউনিট এবং কনজুগেট। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এদের উদাহরণগুলো মনে রাখা টাফ। সো এর জন্য আমরা টেকনিক শিখব। সর্বপ্রথম যেটা আছে অর্থাৎ নিষ্ক্রিয় মনে রাখার জন্য আমরা জাস্ট 2টা শব্দ ব্যবহার করব। একটা হচ্ছে হেপারিন এবং ওটা হচ্ছে কই। আমরা দেখো হেপারিন শব্দটা আশা করি জানি রক্ত সঞ্চালন অধ্যায় থেকে। সো হেপারিনের হে দ্বারা বোঝানো হচ্ছে হেপাটাইটিস এ, প দ্বারা বোঝানো হচ্ছে পোলিও, র দ্বারা বোঝানো হচ্ছে র্যাবিস, এবং এরপরে তোমার কই থেকে তোমার ক দ্বারা বোঝানো হচ্ছে কলেরা, এবং রস্বই দ্বারা বোঝানো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাই হেপাটাইটিস তো বিও আছে, এখন বিটা মূলত আছে সাব ইউনিট অংশে। এখন দেখো আমাদের নিষ্ক্রিয়টা প্রথমে আছে এবং সাব ইউনিট দেরিতে আছে, তাহলে নিষ্ক্রিয়তে হেপাটাইটিস এ এবং এর অবস্থান আগে অ্যালফাবেটিক্যালি, সো বি এর অবস্থান পরে, এইভাবে মনে রাখতে পারো। এর পরবর্তীতে দেখো শক্তিহ্রাসের জন্য আমরা মনে রাখতে পারি যে মামির পানিবাহিত রোগ টাইফয়েড হয়েছে। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মামির, পানিবাহিত এবং টাইফয়েড। মামির থেকে মা দ্বারা হচ্ছে মামস, মি দ্বারা বোঝানো হচ্ছে মিসলেস। এরপরে পানিবাহিত থেকে হচ্ছে বসন্ত বা চিকেন পক্স, এবং সর্বশেষে টাইফয়েড, তো টাইফয়েডই এখানে আছে। এরপর দেখো টক্সয়েডের 2টা উদাহরণ আছে, টিটেনাস এবং ডিপথেরিয়া। মনে রাখার খুবই সহজ টেকনিক, টক্সিডিটি দ্বারা বোঝানো হয় বিষাক্ততাকে। সো টক্সি শব্দটা দ্বারা টক্সয়েডকে বোঝানো হচ্ছে, এবং ডি দ্বারা ডিপথেরিয়া এবং টি দ্বারা টিটেনাস। এবং এর পরবর্তীতে দেখো সাব ইউনিট হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন।
সর্বশেষে কনজুগেট, জাস্ট একটা উদাহরণ, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। তথ্যটা বেশ ইম্পর্টেন্ট এবং এই তথ্যটা তোমরা আবার যখন জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীব অধ্যায় পড়বে সেখানেও জানতে পারবে। এখানে একটা মিশ্র ভ্যাকসিনের কথা বলা হয়েছে, এমএমআর। এমএমআর দ্বারা কি বোঝানো হচ্ছে? মিসলেস, মাম্পস এবং রুবেলা। তোমরা আশা করি জানো ডিপিটি দ্বারাও মূলত একটা মিশ্র ভ্যাকসিনকে বোঝানো হয়। টোটাল পৃথিবীতে প্রতি বছর প্রায় 3 মিলিয়ন অর্থাৎ 30 লাখের মতো মানুষের জীবন বাঁচানো সম্ভব হয় শুধুমাত্র ভ্যাকসিনের কারণে। যেরকম একটা ভ্যাকসিনের আশায় বা মানে খোঁজে আমরা সবাই আছি। এখন দেখো তোমাদের এই অধ্যায়টা এখানে শেষ হচ্ছে। খেয়াল রাখবে তোমরা যেন অবশ্যই ক্লাসগুলো করার পরে এক্সামগুলো দাও। তোমরা যদি শুধুমাত্র এক্সাম বা শুধুমাত্র ক্লাস করতে যাও তাহলে কখনোই তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেস্ট হবে না। সো ক্লাস করার বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এইগুলাই তোমাদের মেডিকেলের যে অ্যাডমিশন আছে সেই পথটাকে অনেক বেশি সহজ করে দিবে।